ডিএসএস ক্লাবের উদ্যোগে গ্রামে সাফাই অভিযান। পরিষ্কার পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের দৈনন্দিন জীবন এবং সমাজের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই বামনগোলা ব্লকের ডাকাতপুকুর স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের উদ্যোগে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ডাকাতপুকুর গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এলাকার ড্রেন আবর্জনা ও পলি দ্বারা আবদ্ধ হয়ে পড়েছিল, যার ফলে জল জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এই কারণে এলাকার জনজীবন এবং পরিবেশের সুরক্ষার জন্য ড্রেনগুলি পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। খাতায় কলমে সরকারি রাস্তা, অথচ সেই রাস্তায় দখল করে দুদিক ঘিরে দেওয়ার অভিযোগ উঠছে স্থানীয় কিছু বাসিন্দার বিরুদ্ধে, যার জেরে সেই রাস্তা দিয়ে এখন আর মানুষ যাতায়াত করতে পারে না। একটু বৃষ্টি হলেই রাস্তার ওপর এক হাঁটু জল ও কাদা। স্কুলের ছাত্রছাত্রী ও জনসাধারণ কেউ চলাফেরা করতে পারে না, বেরিয়ে চলেছে দুর্ঘটনা। স্থানীয় ক্লাবের প্রচারের মধ্য দিয়ে রবিবার জিসিপি গাড়ির মাধ্যমে রাস্তার দুই ধারে থাকা সমস্ত চালির ঘর, ছাউনি, দোকানঘর, বেড়া সরিয়ে ফেলা হয়। ক্লাবের সেক্রেটারি হরিপদ মাহাতো বলেন, জল নিকাশি নালা কোনো মতে বন্ধ করা যাবে না এবং যারা রাস্তা দখল করে আছে তাদের ঘর কিছুদিনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় ভেঙে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এখানে জিসিবিতে ড্রেনের কাজ চলছে, নোংরাগুলো ফেলা হচ্ছে, কি বলবেন? কাজ ভালো হচ্ছে, আমাদের গ্রামের সুরক্ষাতে কাজ হচ্ছে, ভালো হচ্ছে। তো মাটিগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কোথায় ফেলা হচ্ছে, একটু বিস্তারিত যদি বলেন। মাটি রাস্তায় ফেলা হচ্ছে, যে জায়গাগুলো ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলো দেওয়া হচ্ছে। উঁচু নিচু জায়গা, রাস্তার মধ্যে অনেক জায়গায় মাটি লাগিয়ে রেখেছে, সেই মাটিগুলো সরায়ে ভাঙা রাস্তায় মাটিটাকে দেওয়া হচ্ছে। যে জায়গায় রাস্তার সাইডে মাটি নাই সেই জায়গায় মাটিগুলো দেওয়া হচ্ছে। মাটিগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? মাটিগুলো রাস্তার কোনো কোনো সাইড উঁচু আছে, সেই উঁচুগুলো কেটে ভাঙা জায়গাগুলো দেওয়া হচ্ছে। আপনাদের এখানে যে ড্রেনের মধ্যে মাটিগুলো ছিল সেগুলো কারা পরিষ্কার করেছে এবং বিষয়টা যদি বলেন। গ্রামের লোকেরাই করেছে, যাই হোক নিজের নিজের জায়গা নিজের ইয়ে থেকে করেছে। এখন কি ড্রেনটা কি সম্পূর্ণভাবে সচল হয়েছে? হয়ে গেছে একরকম, কিছু জায়গা একটু হয়তো বাকি আছে, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনার নাম? আমার নাম মধুবিষ্ণু বর্মন। আজ ডাকাতপুকুর ডিএসএস ক্লাবের উদ্যোগে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ডাকাতপুকুরে জিসিবির মাধ্যমে রাস্তার দুধারে থাকা আবর্জনা আমরা পরিষ্কার করছি। সেই আবর্জনাগুলি আর রাস্তার পাশে গর্ত হয়ে থাকা সেই গর্তগুলোতে আমরা সেগুলো ফেলছি এবং ড্রেনের মধ্যে যে সমস্ত নোংরা ছিল, আবর্জনা ছিল, সেগুলো গ্রামবাসী এবং ডিএসএস ক্লাবের পক্ষ থেকে সেগুলো পরিষ্কার করা হয় এবং এটি 1.5 মাস ধরে আমরা প্রচার অভিযান এবং সচেতনতার মধ্য দিয়ে সকলকে একটা উৎসাহিত করি যে বাড়ির আশেপাশে বা ড্রেনে যদি নোংরা ফেলা হয় তাহলে ড্রেনটা অবরুদ্ধ হবে এবং শ্বাসরুদ্ধ হবে এবং রাস্তার মধ্যে যে জল জমে যাচ্ছে ড্রেন অবরুদ্ধ থাকায়, তাই আমরা এই উদ্যোগ গ্রহণ করি। আমাদেরকে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং যে সমস্ত বাড়ির আশেপাশে অর্থাৎ রাস্তা দখল করে রয়েছে সেগুলো বাড়ির চাল, দোকানঘর এবং এছাড়া অন্যান্য যে সমস্তগুলো রয়েছে সেগুলো আমরা ভেঙে ফেলি, যাতে জনগণের চলাচলের সুবিধা হবে এবং এর জন্য গ্রামবাসী প্রত্যেকে ডিএসএস ক্লাবের পাশে এসে দাঁড়িয়েছে এবং জেলা প্রশাসনও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এর মাধ্যমে সবাইকে সচেতনতা বার্তা দিতে চাইছি যে আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে এবং পাড়া প্রতিবেশীতে আপনারা প্রত্যেকে সচেতন হন এবং সজাগ হয়ে উঠুন এবং রাস্তাতে জল জমে থাকলে রাস্তা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের যে যান চলাচল এবং ছাত্রছাত্রী, জনসাধারণ এবং সবথেকে বড় হচ্ছে মুমূর্ষু কোনো রুগী হাসপাতালে যেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এবং ডিএসএস ক্লাব এই উদ্যোগ যে গ্রহণ করেছে তাতে আমরা প্রত্যেকে সদস্য পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমি ডিএসএস ক্লাবের সেক্রেটারি হরিপদ মাহাতো।